জুমার নামাজের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের খতিব সাহেবরা যারা জুমার খুতবা দেয়, এই জুমার খুতবার মধ্যে এই আয়াতটা পড়ে একেবারে শেষে, তাই না? এই আয়াত পড়লে বুঝে, পাবলিক বুঝে যে এখন দাঁড়ানোর সময় হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কেউ পড়ে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবাই কি হয়ে যায়? দাঁড়ায়। তার মানে আয়াতটার কতটা গুরুত্ব যে এতক্ষণ যা খুতবা দিলাম, যা বয়ান করলাম, এর সার নির্যাস এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কি একদিন পড়ে না, রেগুলার প্রতি জুমার মধ্যে পড়া হয়। কতটা গুরুত্বপূর্ণ এই আয়াতের। শুধু তাই না, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, রহমাতে আলম নবীর কাছে একবার মক্কার বড় কাফেরদের লিডার, এই বড় একজন কাফেরদের লিডার, তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। কাফেরদের লিডারের নাম কি? ওয়ালিদ বিন মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীজির কাছে আসলেন। আমার নবীর কাছে এসে কয়, মোহাম্মদ তুমি এটা কি শুরু করলা? সব জায়গায় খালি প্যাঁচ লাগাও, বাপ ছেলের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে। আগে আমরা সবাই একই ধর্ম, একই দেবতার পূজা করতাম, লাত মানাত উজ্জা হুবলের, এটাই তো ভালো ছিল। তুমি আইসা এখন এক খোদার কথা কও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। ও মোহাম্মদ, এখন তো বাবা ছেলের মধ্যে মহব্বত নাই, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত নাই। কারণ বাবা কালিমা পড়ছে, ছেলে পড়ে নাই, ছেলে কালিমা পড়ছে, বাবা পড়ে নাই, স্বামী পড়ছে, স্ত্রী পড়ে নাই। যেই ঘরে একজন মুসলমান আর একজন অমুসলিম, ওই ঘরের মধ্যে বলেন তো পরস্পরের মধ্যে মতভেদ আছে না নাই? তো ওয়ালিদ ইবনে মুগীরা কয়, মোহাম্মদ এগুলো তুমি কি শুরু করলো? এই মোহাম্মদ, আচ্ছা তুমি বলো তো তোমার আসল মিশনটা কি, তুমি কি চাও? কাফেরদের লিডার ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়া বলে, মোহাম্মদ যদি তুমি নেতৃত্ব চাও আমাকে বলো। আমি মক্কার একজন বড় সর্দার, আমি একজন পাহলওয়ান, আমি তোমাকে মক্কার নেতৃত্ব দিয়ে দিব। তুমি কি সুন্দরী রমণী চাও? মক্কার ভিতরে কোনো সুন্দরী রমণীকে বিয়ে করতে চাও? আমি ওয়ালিদ ইবনে মুগীরাকে বলো, আমি সেটাও ব্যবস্থা করে দিব। ও মোহাম্মদ, তুমি কি নেতৃত্ব চাও, নেতা হতে চাও, কোন পদ পদবীর চেয়ারে বসতে চাও? মোহাম্মদ আমাকে বলো, আমি তোমাকে সেটাও ব্যবস্থা করে দেব। তারপরও এই কাজ বন্ধ করে দাও। আমাদের লাত মানাত উজ্জা হুবল, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দাও। তুমি যে এক আল্লাহর দিকে ডাকো, এই দাওয়াতি কাজ বন্ধ করে দাও। মোহাম্মদ এইগুলো করার দরকার নাই। এইগুলো কেন করো? এইগুলো কি চাও? আমার নবী যে ডাক দিয়া বলে, ও চাচা ওয়ালিদ ইবনে মুগীরা, আপনি তো জানেন না আমি নেতৃত্ব চাই না, সুন্দরী নারী চাই না, আমি কোনো সম্পদ চাই না। কয় তাইলে তুমি এইগুলো কেন প্রচার করো, এইগুলো কেন বলো? আমার নবী ডাক দেখা, চাচা এইগুলো আমি বলি না, এইগুলো আমাকে একজনে বলায়, চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তো কি বলে তোমার আল্লাহ, কি বলে? আমার নবী তখন এই চাচা ওয়ালিদ ইবনে মুগীরাকে শোনায় দেয়, আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান,
ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই কথা যখন বলছে ওলীদ ইবনে মুগীরার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা আমার নবীর সাথে তর্ক করে না, মক্কায় গিয়া ডাক দেয়, ও মক্কার কাফেরেরা, মুহাম্মাদের জবানে যে কোরআন শুনলাম, এই ইন্নাহা লাহালাওয়া, এই কোরআনের মধ্যে এত মধু আছে, এত জাদু আছে, আমি কোনোদিন কোনো সাহিত্যিকের মুখে সাহিত্য শুনেছি, শিল্পীর মুখে শিল্প শুনেছি, কাব্যকারের মুখে আমি কবিতা শুনেছি, কিন্তু মুহাম্মাদের জবানে তার রবের এমন কালাম আমি ওলীদ ইবনে মুগীরা কোনোদিন শুনি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যদিও সে মুসলমান হয় নাই, তারপরেও এই আয়াত শুনে সে প্রভাবিত হয়েছে, সে ইসলামের প্রতি, কোরআনের প্রতি প্রভাবিত হয়েছে। কথা ঠিক না ব্যাঠিক যারা কার? এটা এতবার একটা দামি আয়াত। শুধু তাই না, মক্কার পার্শ্ববর্তী এলাকা, ওই এলাকার ভিতরে এক সর্দার বসবাস করত, তার নাম আকসাম ইবনে সাইফি, কাফেরদের বড় লিডার। পরবর্তীতে মুসলমান এই লোকটাও সাহাবী হয়ে যায়। এই আকসাম ইবনে সাইফি যেই কারণে কালিমা পড়েছে, যেই কারণে ঈমান এনেছে, একটু শোনেন মুসলমান। আকসাম ইবনে সাইফি ডাক দিয়া কও, আমার কওমের লোকেরা শুনলাম মক্কায় নাকি মুহাম্মদ এক আল্লাহর কথা কয়, মুহাম্মদ নাকি নবুয়ত পাইছে, নবী হইছে, তারা আমার দেখতে মন চায়, তার কাছে একটু যাইতে মনে চায়, মুহাম্মদের সাথে আমার একটু কথা বলতে মনে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দুরফেশানি ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर और को हादी बन गए, खुद न थे जो राह पर और को हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। जोरे जोरे कौन सुबहानाल्लाह। আমার একটু তাকে দেখতে মনে চায়, ইচ্ছে হয়। তার সাথী সঙ্গীরা ডাক দিয়া কয়, লিডার আপনি যায়েন না, এ বড় জাদুকর, নাউজুবিল্লাহ কোন সবাই, এরা দেখলে আপনারে জাদু কইরা একেবারে ব্ল্যাক ম্যাজিক করে আপনারে তার পক্ষে নিয়ে নিবে। কয় তাইলে কি করার? কয় দুইজন প্রতিনিধি পাঠান, প্রতিনিধি দিয়ে আপনি যাচাই করেন। এবার আকসাম ইবনে সাইফি কয়, তাইলে তোমাকে দুইজন পাঠাইলাম। আকসাম ইবনে সাইফি বড় বাকপটু ছিল, কথায় বড় পাকা মাল ছিল, এমন পাকা পাকা কথা বলতো, তার কথার কাছে সবাই হার মানত। দুইজন লোক পাঠাই দিছে, যাও তোমরা গিয়ে একটু মুহাম্মদের হাল হাকিকত যাই না আসো। এই দুজন গেছে, তবে দুইজনে শিখাইয়া দিছে, তোমরা দুইজনে যায় মুহাম্মদের মাত্র দুইটা প্রশ্ন করবা। কয় কি প্রশ্ন? এক নম্বরে প্রশ্ন করবা, মান আংতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কে? আরেকটা প্রশ্ন করবা, ওয়ামা আংতা, এবং তুমি কি? তুমি কে এবং তুমি কি? বুঝেন নাই প্রশ্নের অর্থ? আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি বলবো আমার নাম আব্দুর রব, আমার বাবার নাম হাজী আবুল কালাম। আমি কি বলবো? আজকের মাহফিলের একজন দাওয়াতি মেহমান, তাই না, একজন বক্তা। যদি জিজ্ঞাসা করা হয় এই যে ইবাদত মাতুব্বর, উনি কে, আপনারা কি বলবেন? যে উনি আজকের মাহফিলের সভাপতি, তাই না। উনি কে? কয় অমুকের পুত্র অমুক, ঠিক না ভাই? ঠিক, এটা হলো পরিচয়। কয় তোমরা প্রশ্ন করবা মুহাম্মদ রে, মান আংতা ওয়ামা আংতা, তুমি কে এবং তুমি কি? এই দুইজন রে এই কথা শিখায়া পাঠাইয়া দিছে মক্কা। এরা দুইজন আমার নবীর কাছে গিয়া নবীজিরে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমাদের লিডার আকসাম ইবনে সাইফি আপনার কাছে পাঠাইছে আপনারে দুইটা প্রশ্ন করার জন্য। আপনি নাকি এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেন, আপনি নাকি দেব দেবীর বিরুদ্ধে কথা বলেন, আমাদের প্রভুদের বিরুদ্ধে আপনি কথা বলেন। ও মুহাম্মদ, আপনার কাছে আমাদের লিডার দুইটা প্রশ্ন করেছে। কয় কি প্রশ্ন? কয় এক নম্বরের প্রশ্ন হলো মা আংতা, আপনি কে? আমার নবী প্রশ্নের জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা নবী মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মান আংতার জবাব দিছে। কয় মা আংতা আপনি কি? কয় আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর গোলাম,
এবং আল্লাহর রসুল এই প্রশ্নের জবাব দেয়া দিছে, কয় শোনেন, আপনি যদি আল্লাহর রসুল হন তাহলে আপনি নতুন যে কালিমার দাওয়াত দেন, আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলেন, আপনার পরিচয় সম্পর্কে আপনাকে আপনার আল্লাহ কি বলে এটা আমাদের লিডার জানতে চাইছে, একটু বলে দেন। তখন আমার নবী আকসাম ইবনে সাইফির প্রতিনিধিদেরকে এই আয়াত শোনায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কয়েকবার তেলাওয়াত করে ওদেরকে আয়াতটা মুখস্থ করায় দিয়েছে। প্রতিনিধি দুইজন মক্কায় গিয়া, মক্কার পাশে আকসাম ইবনে সাইফি তখনও মুমিন হয় নাই, যা ডাক দিয়া কয়, লিডার মোহাম্মদ এই জবাব দেয়, আর মোহাম্মদের খোদায় নাকি মোহাম্মদ রে এই নির্দেশ দেয়। কয় কি নির্দেশ? শোনায় দিছে আয়াতটা শুনতে দেরি আকসাম ইবনে সাইফির চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় গড়া, পুরা দাড়িটা ভিজে, পুরা বুকের মধ্যে পানির ফোঁটা টপ 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 করে গড়ায়া পড়তেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আকসাম ইবনে সাইফি ডাক দিয়া বলে, এই আমার প্রতিনিধিরা, এটা যদি মুহাম্মাদের প্রভুর নির্দেশ হয়, এত সুন্দর কথা, এত সুন্দর নির্দেশনা, এত সুন্দর কর্মসূচি যার রব দেয়, যার আল্লাহ দেয়, যার প্রভু দেয়, ওই প্রভু খারাপ না, আর তার নির্দেশ যে মানে মুহাম্মদ সেও খারাপ হতে পারে না। আমি এখন তার কাছে যাব না, এখন আমি দূরে আছি, যাওয়ার সময় নাই। যদি আমি আগেও মরে যাই, আমি তোদেরকে সাক্ষী রাইকা পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কালিমা পড়া কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তাহলে এই আয়াত শুনা শুনা কাফেররা কি হয়ে গেছে বলেন? মুসলমান। এটা হলো কোরআনের জাওয়ামিউল কালিম। কি নির্দেশনা! এর আরেকটা বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে আছে। লাস্টে আল্লাহ তাআলা বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম, আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই যে আমরা নাম দিছি ওয়াজ মাহফিল, এই ওয়াজ কিন্তু ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন থেকে আসছে। যে এই যে আল্লাহ বলে আমি তোমাদেরকে ওয়াজ করলাম, আল্লাহ কোরআনের কোথাও বলে না এটা আমি ওয়াজ করলাম। এই 6টা ঘোষণা দেওয়ার পর আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ কিন্তু এটা ওয়াজ করলাম। হাফিজুর রহমান সিদ্দিক সাহেবও কিন্তু ওয়াজ করে, আমিও ওয়াজ করি, মসজিদের খতিব সাহেবও ওয়াজ করে, আমার আল্লাহ ওয়াজ করে। আল্লাহ যে ওয়াজ করছে তার ওয়াজ হলো এই 6টা নির্দেশনা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ নিজেই বলেছে ইয়াইযুকুম, আমি কিন্তু ওয়াজ করলাম তোমাদেরকে। কেন? কয়লা আল্লাকুম তাযাক্কারুন, অবশ্যই তোমরা এই ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করবা, অবশ্যই তোমরা উপদেশ গ্রহণ করবা। তোমরা যদি উপদেশ গ্রহণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হইয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দরজা খুলে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের দুয়ার খুলবেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এই 6টা কর্মসূচি আমরা মানতে রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা মানবেন না একটু হাত উঠান তো। এই যে এরা মানব না আর কি, ও বুঝে নাই, না বুঝে নাই, নতুন শ্রোতা, নতুন আর কি, না নতুন আসছে আর কি। আচ্ছা, এটা বুঝে আসুই না আমল করবেন কারা কারা, তারা একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো জোরে কানা আমিন। আমি সংক্ষেপে শুধু তর্জমা করে শেষ করব, কারণ পুরো তাফসীর করার সুযোগ আমার হাতে নাই। তবে 6টা বিষয়ের মধ্যে 3টা বিষয় আল্লাহ তাআলা করতে বলছে, আল্লাহ নির্দেশ করছে করার জন্য, আর 3টা বিষয়কে আল্লাহ তাআলা ছাড়তে বলছে, করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। 3টা হলো করবেন আর 3টা হলো ছাড়বেন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার নির্দেশ দেয়, ইনসাফ আদলের নির্দেশ দিয়েছে আল্লাহ। ইনসাফ কাকে বলা হয়? ন্যায় সঙ্গত বন্টন, ভাগ বাটোয়ারা অথবা ন্যায় বিচার। আদলের অর্থ হলো মাঝামাঝি করা, সমান সমান করা, কম বেশি না করা, ইনসাফ করা, ন্যায় বিচার করা। তার মানে
সব ক্ষেত্রে ন্যায় বিচার করা। আল্লাহর হক আদায়েও তোমাকে ইনসাফ করতে হবে, বান্দার হক আদায়েও তোমাকে ইনসাফ করতে হবে, নিজের দেহেরও একটা হক আছে, এই জাসাদের হক আদায় করার ক্ষেত্রেও ইনসাফ করার দরকার আছে না নাই? ইনসাফ মানে কি জিনিস অনেকেই জানে না। রব বলেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, রবের গোলামি করো, রবের সাথে শিরক করো না। রবের গোলামি করার মধ্যেই রবের প্রতি ইনসাফ করা হয়, ঠিক না বেঠিক? কেউ যদি আল্লাহর গোলামি না করে সে কি আল্লাহর প্রতি ইনসাফ করলো নাকি? কেউ যদি আল্লাহর সাথে শিরক করে সে কি আল্লাহর প্রতি ইনসাফ করলো নাকি? বান্দার প্রতি ইনসাফ হলো বান্দার পাওনা আদায় করা। তুমি যদি স্বামী হও বিবির হক আদায় করো, তুমি যদি ভাই হও ভাইয়ের হক আদায় করো, তুমি যদি প্রতিবেশী হও প্রতিবেশীর হক আদায় করো, তুমি যদি নেতা হও জনগণের হক আদায় করো। কথা কয় না? তুমি যদি ধনী হও গরিবের হক আদায় করো, তুমি যদি আলেম হও তাহলে আওয়ামের হক আদায় করো, তুমি যদি শিল্পপতি হও কোটিপতি হও মিসকিনের হক আদায় করো, তুমি যদি দেশের শাসক হও এই দেশের জনগণের হক আদায় করো, ঠিক না বেঠিক জোরে কন? তুমি যদি সন্তান হও মায়ের হক আদায় করো, তুমি যদি ভাই হও ভাইয়ের হক আদায় করো, তুমি যদি বোন হও বোনের হক আদায় করো। তার মানে সকলের হক যখন আদায় করবেন তখন আপনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন, কারো হক নষ্ট করলেন আপনি বেইনসাফি করলেন, আপনি কোনোদিন ইনসাফগার হতে পারবেন না, আল্লাহর জান্নাতেও চোখে দেখবেন না। কথা ঠিক না বেঠিক জোরে কন? ইনসাফ দরকার আছে না নাই? আর যেই জমিনের মধ্যে যত বেশি ইনসাফ থাকবে ওই জমিনের মধ্যে খোদার রহমত আর বরকত বর্ষিত হতে থাকবে। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। এখন এই ইনসাফের বিচার আছে? কথা বলেন আছে? এখন আর ইনসাফের বিচার নাই। এক বাদশা জঙ্গলে গেছে পাখি শিকার করার জন্য, এটা তার শখ। আগের যুগের রাজা বাদশারা পাখি শিকার করত গ্রামগঞ্জে। আমিও আমার গ্রামের বাড়িতে আমার মহল্লার এক চাচা ছিল, ঢাকাতে তার বাড়ি মোহাম্মদপুরে, লাইসেন্সদারি একটা বন্দুক রাখতো তার বাসায়। উনি গ্রামে আসলে শীতের দিনে এই যে অতিথি পাখি, এখন তো পাখি শিকার করা নিষেধ, একটা সময় কিন্তু এটা কি ছিল না, নিষেধ ছিল না, তো পাখি শিকার করতো। ওই যে বাইলা হাঁস এই ধরনের কিছু বক এইগুলো শিকার করতো। দেখতাম এই দামি দামি টয়রে কাপড়গুলো পাটের গোছায় ছিঁড়ে ফেলতো। তো আমি বলতাম চাচা আপনি কি অভাবের কারণে করতেছেন? বাজান এটা একটা শখ। পাখি শিকার করে আনতো, খুব শখ, একেবারে কাদায় মেখে যেত শরীরটা, এটা একটা শখ। তো আগের যুগে রাজা বাচ্চাদের শখ, এই যুগেও কিছু মানুষের শখ থাকে। কেউ হুক্কা খাওয়ারে পছন্দ করে, হুক্কা খায়। কারো কাছে সিগারেট খাওয়া বড় শখের, আছে না নাই? শখ করে খাই, কি কন? হ্যাঁ, সিগারেটটা কেন টানে? শখ। শখে সিগারেট খাইলে তার কোনো গুণা নাই, তাই না? কথা কয় না। শখে কয় এই ক্যারাম বোর্ড খেলেন কেন টাকা দিয়া? কয় এই শখে। শখে। দাবা খেলেন কেন? কয় শখে খেলি। এখন তো মোবাইলের মধ্যে আবার টাস খেলে, জুয়াও খেলে, মোবাইল আছে না নাই? ছোট্ট একটা মোবাইল নিয়ে 4 জন দেখি বসে রয়েছে এক জায়গায়, কি করেন? তো আমার এদিকে বন্ধ করে মোবাইল এখন ইউটিউবের মধ্যে ঢুকা কয় হুজুর একটা ভিডিও দেখতেছি, এই যে জায়গার মধ্যে বসে জুয়া খেলে, কয়টা শখ। ওই বাচ্চা আগের যুগের এক বাচ্চা, তার শখ হলো পাখি শিকার করা। জঙ্গলে গিয়া পাখি শিকার করতে 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 বাচ্চার সন্ধ্যা গনায় আসছে, বেলা ডুবে যায়, সিভিলে গেছে, কেউ তারা চেনে না। আগের যুগ তার মোবাইলের যুগ না যে সব মানুষ চেনে আমাকে বাচ্চাকেরা, বাচ্চার চেহারাটা কেমন ফেসবুকেও দেখা যায় না, মোবাইলেও দেখা যায় না, তারা চিনাও যায় না। বাচ্চার এবার সন্ধ্যা গনায় আসছে, বাচ্চা কয় হায় হায়, শখের বশীভূত হয়ে আজকে বাগানে ঢুকলাম, সন্ধ্যার পর তো হিংস্ররা আমাদেরকে আক্রমণ চালাইতে পারে, তাইলে বাসায় ফেরবো না। এখন আমরা রাতের বেলায় দেখি কারো বাড়ি পাই কিনা, জঙ্গলের ভিতরে দেখে এক কাঠুরিয়ার বাড়ি। কাঠুরিয়া তো বড় শিল্পপতি নাকি? গরিব মানুষ। জঙ্গলের পাশে এক কাঠুরিয়া বসবাস করে, গরিব মানুষ। হাঁটি হাঁটি পা পা করে কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়া তো আর বাচ্চা চিনে না। কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও ভাই, লিমা যে ইতা, কেন আপনি আমাদের বাড়িতে আসলেন? কয় ভাই রে, ও দোস্ত,
আমরা পাখি শিকার করতে আসছি, এখন যাওয়ার মতো সুযোগ আমাদের হাতে নাই, অন্ধকার গণায় আসছে, যদি একটু সুযোগ দাও তোমার ঘরের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মেহমানদারি করলে বরকত দেয় কে? ঠিক আছে মেহমান হয়ে যান, ঘরের মধ্যে নিয়ে বসার জায়গা করে দিস। কাঠুরিয়া আবার গাবি পালতো, গাবি সন্ধ্যার পর কাঠুরিয়ার গাবিগুলো জঙ্গল থেকে ঘাস খায়া খায়া যখন কাঠুরিয়ার গরুগুলো আর গাবিগুলো যখন গোয়াল ঘরে ঢুকতেছে, এই দৃশ্যগুলো বাদশা আবার অবলোকন করছে। সন্ধ্যার পরে ওই গোয়াল ঘরে ডুইকা কাঠুরিয়া মেহমানদের জন্য দুধ দহন করতেছে। এবার বাদশা তাকায় দেখে, হায় হায়, একটা গাবি, ছোট্ট একটা গাবি, ছোট্ট একটা স্তন দেখা যায়, কিন্তু যেই পরিমাণ দুধ দহন করতেছে মনে হয় যেন একটা গাবির থেকে 10টা গাবিতে যেই পরিমাণ দুধ হয়, একটা গাবিতে যদি 5 কেজি পরিমাণ দুধ হতে পারে, ওই গাবি থেকে সে একসাথে 50 কেজি দুধ নামাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ পারে কি পারে না? বাদশা কয়, এত ছোট একটা গাবি আর এতই দুধ হলো, এই গাবি তো এই কাঠুরিয়ার ঘরে মানায় না, এটা আমি বাদশার ঘরে মানায়, কারণ আমি বাদশার ঘরে জনগণ বেশি, আমার লোক বেশি, এমন একটা গাবি আমার ঘরে মানায়, কাঠুরিয়ার ঘরে মানায় না, তাহলে গাবিটা তো নিয়ে যাওয়া দরকার। নজর লাগছে, নজর। এই রকমের বাবা বলেন তো শিয়াল মার্খা নজর আমাদের সমাজেরও কিছু মানুষের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু চিন্তা করে, দুধ টুধ খাওয়াইছিলাম, চিন্তা করে আজকে আইলাম খাইলাম, এখন যদি এই মুহূর্তে নিয়ে যাই তাতে আল্লাহকে কি হবে? ডাইরেক্ট বেঈমানি হবে, নিমক হারামি হবে। এখন নিব না, আর একদিন আইসা একটা কৌশলে নিয়ে যাব, এই গাবিটা আমার বাসায় নিয়ে যাব। এই দিক দিয়া যখন বাসায় চলে যায়, কয়েকদিন পর এবার আবার ওই বাদশা তার ভিতরে লোভ জাগছে, ওই গাবি তার রাজ দরবারে আনবে। কিন্তু আজকে আর পাখি শিকার না, আজকে তার উদ্দেশ্য খারাপ। কি আনতে যাবে? ইচ্ছা করে এই সন্ধ্যা বানায় ফেলছে। আবার কাঠুরিয়ার বাড়িতে ঢুকছে, ডাক দেয়া বলে, কাঠুরিয়া ভাই, ওই দিন কথা আপ্যায়ন করলে আজকেও তোমার বাসায় থাকতে চাই। আসেন ভাই বসেন, দোস্ত আমার বসেন, মেহমানদারি করবো আজকেও। গাবিগুলো যখন ঘাস খায়া যখন আবার গোয়াল ঘরে ঢুকছে, আজকে গাবি দহন করতে যায়, তাকায় দেখে গাবির স্তনটা শুকায়া গেছে। এবার যত টানতেছে দুধ হয় না। যেই গাবিতে 50 কেজি দুধ হইতো, ওই গাবিতে এখন 1 কেজি দুধও বের হয় না। এবার ওই বাচ্চার মাথার মধ্যে মাথাটা হেড হয়ে গেল। ঘটনাটা কি? ওই দিন দেখলাম 50 কেজি, আর আজকে 1 কেজিও হয় না, একজনও খাইতে পারবে না। এমন ব্যবধান কেন? বৈষম্যতা কেন? বুঝতে পারলাম না। কাঠুরিয়াকে ডাক দেয়া বলে, ও কাঠুরিয়া ভাই, এটা কি তোমার ওই দিনের গাবি? কয় হা হা। কয় ওই দিন তো দেখলাম এত দুধ হইল, আজকে কেন দুধ কম? এবার কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও দোস্ত আমার মনে হয় দেশের বাদশা এখন জুলুম করা আরম্ভ করে দিচ্ছে। দেশের বাদশা এখন বেইনসাফি আরম্ভ করছে। ইনসাফ করে না, কারণ দেশের শাসক যখন বেইনসাফি করে, দেশের শাসকের ভিতরে যখন ইনসাফ থাকে না জমিনের, তখন বরকত থাকে না। রব্বুল আলামিন জমিনের বরকত উঠায়া নিয়ে যায়। এই জন্য আল্লাহর কোরআন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই জমিনবাসী যদি কামেল মুমিন হয় আর কামেল তাকওয়াবান হয়ে যায়, আল্লাহ আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দেয়। আর জমিনবাসী যখন বাবা নাফরমান হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, ইনসাফ যখন হারায়া ফেলে, যখন তাদের ভিতরে ইনসাফ থাকে না, আদল থাকে না, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, এই আদল যখন হারায়া যায়, তখন আল্লাহ তাআলা গাভীর স্তনের দুধ শুকায়া দেয়, নদীর পানি শুকায়া যায়। পদ্মা থাকবে, পদ্মার ইলিশ থাকবে না, মেঘনা থাকবে, মেঘনার পাঙ্গাস থাকবে না, ঘর থাকবে, শান্তি থাকবে না, এসি থাকবে, শান্তি থাকবে না, বিবি থাকবে, ঘরে মহব্বত থাকবে না। বলেন তো সমাজের করুণ হালাত এখন শুরু হয়েছে কি হয় নাই? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। ঠিক না ব্যাঠিক জোরে কান?
মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নেহি, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। এখন আমাদের নাম আছে মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। এই কারণে জমিনের বরকত চলে গেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। বাদশা এই কথা যখন শুনছে, তার তো দিলের মধ্যে কি হয়ে লেগে গেছে, খটকা লেগে গেছে। আরে আসলেই তো আমার উদ্দেশ্য খারাপ, আমার ভিতরে তো এখন আর ইনসাফ নাই। বাদশা আর গাবি চুরি করে না, ভিতরে তওবা আরম্ভ করছে। বাসায় গিয়া রাতের বেলায় কান্নায় ভেঙে পড়ল, আল্লাহ আমার বেইনসাফির কারণে জমিনে শান্তি নাই, গাভীর স্তনে দুধ নাই, নদীতে পানি নাই, পুকুরে মাছ নাই, অসময়ে বৃষ্টি, বৃষ্টির যখন দরকার তখন বৃষ্টি হয় না। কান্নায় ভেঙে পড়েছে। এই দিক দিয়ে 3-4 মাস পর্যন্ত তওবা করছে, আর ইবাদত আরম্ভ করছে, ইনসাফ আরম্ভ করে দিস। 3 মাস পর আবার চিন্তা করলো, আল্লাহ গো তওবা কবুল করলা কিনা, প্রমাণ নেওয়ার জন্য আবার আমার ওই জঙ্গলে যেতে হবে, ওই রাখালের বাড়িতে, ওই কাঠুরিয়ার বাড়িতে আমি আবার যাব। 3 মাস পর আবার পাখি শিকার করতে যায়, আবার সন্ধ্যাবেলা বাসায় উঠছে। বাড়িওয়ালা একই কায়দায় আবার গোয়াল ঘরে যখন গাভীগুলো আসছে, তাকে আবার দুধ পান করানোর জন্য গাভী দহন করতে গেছে। বাচ্চা এবার তাকায় দেখে একই গাভীর ভিতর থেকে যেখানে 50 কেজি দুধ হইতো, আজকে সেই গাভীর ভিতর থেকে 60 কেজি দুধ বের হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলেন আমিন। হয় নাই, আরো জোরে বলেন না আমিন। তাহলে জমিনে বরকত পাইতে হলে ইনসাফের দরকার আছে না নাই? শুধুমাত্র কি নেতারা ইনসাফ করবে না, জনতারও ইনসাফ দরকার। সকলেরই কি দরকার? ইনসাফ দরকার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, ইহসান করা দরকার। ইহসান মানে পর উপকার। এক ভাই আরেক ভাইয়ের উপকার করব না, ক্ষতি করব। এখন আমরা এক ভাই আরেক ভাইয়ের উপকারের জন্য বসে থাকি না ক্ষতির জন্য বসে থাকি? ওর পোলায় জিপিএ 5 পেলো কেন? ওর পোলায় মরে যেতারে না?
ওর খেতে 50 মন পেঁয়াজ হলো, কেওয়ারটায় 40 মন হইব, আমারটায় 50 মন হইব। ঠিক না বে ঠিক? পর উপকার, অন্যের ভালো দেখতে পারে না এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান নাই, পর উপকার নাই, ভাই ভাইয়ের উপকার করে না, বরং সম্পদের জন্য ভাই ভাইয়ের চোখ উঠায়। কথা কয় না? সম্পদের জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, আছে না নাই? সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, আছে না নাই? এখন প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারে না। এ যুবক, পরোপকার ছাড়া কোনোদিন জান্নাতে যাইতে পারবি না। আর এই পরোপকার আমাদের বাংলাদেশের কওমি ওলামায়ে কেরামে, যে আলেম ওলামারা বসে, আমি বুকে হাত দিয়া বললেও বাবা একটা কথা এদিক সেদিক হবে না, আমি খুব খেয়াল করবেন, আল্লাহকে হাজির নাজির যাই না বলছি। এই জমিনের মধ্যে আলেম ওলামার মতো পরোপকার পৃথিবীর জমিনে আর কেউ করে না। বলেন, আপনার বাবা অসুস্থ, দোয়া করে কারা? টাকা চায় নাকি? পক্ষান্তরে অসুস্থ বাবারে নিয়ে যদি মেডিকেলে যায় বলেন, ডাক্তার কিন্তু গাড়ি নিয়ে চলে। ডাক্তারে যদি বলেন আমার বাবারে একটু দেখা দেন, অসুস্থ মানুষ, আমি বড় মুসিবতে আছি, আপনারা যখন মুসিবতে পড়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার কিন্তু তখন আপনার পকেটটা কম মারে না বেশি মারে? কেউ ডাক্তার থাকলে আমার প্রতি রাগ করবেন না, আমি বাস্তবতা কথা বলছি। মামলা নিয়ে গিয়া থানায় গেলে তখন মনে হয় টাকা পয়সা লাগে না, যে বিপদে পড়ছি, মার্ডার করে আসছি, পুলিশ ভাই ও আমার উকিল ভাই একটু মামলা থেকে আমার মুক্তি দিয়ে দেন, তখন মনে হয় কয় ঠিক আছে তোমার টাকা লাগবে না, সব ফ্রি সার্ভিস দিয়ে দেয় নাকি? পৃথিবীর মধ্যে মরা গেলে বাবার খাটটা বহন করে আলেম ওলামারা, দোয়া করে আলেম ওলামারা, কবরে নামে আলেম ওলামারা, জানাজা পড়ে আলেম ওলামারা। একটা আলেম কোনোদিন রাত্র 11টায় যদি জানাজা পড়ে, একটা টাকা চায় না, টাকা নেয় না, টাকা দিলে আর উল্টা ফেরত দিয়া দেয়। এদের মতো পরোপকারী জমিন আর একটাও খুঁজা পাইবা না। কথা ঠিক না বেঠিক? যারা কান